আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, জেলায় জেলায় বৃষ্টিপাত এবং অন্যান্য সতর্কতার কি আপডেট দিয়েছে, সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল অধিকর্তার মুখ থেকে শুনে নেব আজকের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে। সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের সবকটি জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। সেটা যে 23 তারিখে অনলি, 24-25 তারিখে কিন্তু উত্তরবঙ্গের কোথাও কোনো ওয়ার্নিং নেই। তবে 24-25 তারিখে আপনার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের যে জেলাগুলির কথা বললাম, ওই জেলাগুলিতে কিন্তু আপনার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের ফোরকাস্ট এরকম যে যেমন আজকে উত্তরবঙ্গের এই যে 5টা জেলার কথা প্রথমে বললাম, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলির অনেক জায়গাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুতের সাথে। এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আপনার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। আর দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, প্রধানত শুষ্ক। 23 তারিখেও দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের কেবলমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে কিছু জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে থান্ডারস্টর্মের সাথে সাথে। এটা গেল 23 তারিখে। 24 তারিখ, 25 তারিখ এই দুদিনই দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেরও ওই 5টি জেলা একটু আগে যেগুলো বললাম, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে, এই জেলাগুলিতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে 24-25 তারিখে। 26 তারিখে আবার আপনার দক্ষিণবঙ্গে প্রধানত পশ্চিমের জেলাগুলো, দক্ষিণ পশ্চিমের জেলাগুলো যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, প্রধানত শুষ্ক। এবং উত্তরবঙ্গের কেবলমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতেই খালি কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, বাকি জেলাগুলি প্রধানত শুষ্ক। লাস্ট ডে 27 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই কিছু কিছু জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর তাপমাত্রা এতদিন ধরে তো আমরা দেখতে পেয়েছি যে তাপমাত্রাটা একদম কমের দিকে আছে, তবে এবারে কিন্তু আপনার ম্যাক্সিমাম টেম্পারেচারটা একটু ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা আছে। আগামী 4 দিনে ম্যাক্সিমাম টেম্পারেচারটা বাড়ার সম্ভাবনা আছে আর কি, ধীরে ধীরে।